বাংলাদেশ যাকে আমরা বলি নদ নদীর দেশ, কিন্তু সেই দেশেই কিনা পানির জন্য হাহাকার। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? চলুন আজ আমরা এই অদ্ভুত সংকটের গভীরে যাব আর দেখব কিভাবে একটা বিশাল সরকারি প্রকল্প এই পুরো পরিস্থিতিটাই বদলে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। ব্যাপারটা আসলেই একটা ধাঁধার মতো। শত শত নদী আছে, অথচ দেশটা খরা আর বন্যায় নাজেহাল। কেন এমন হচ্ছে? মূল কারণটা হলো দেশের যে হাজার হাজার কিলোমিটার খালের নেটওয়ার্ক আছে, যেটা কিনা একসময় ছিল দেশের লাইফলাইন, সেগুলো এখন আর ঠিকমতো কাজ করছে না। একসময় এই খালগুলোই ছিল গ্রামের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু ভাবুন তো, সময়ের সাথে সাথে কি হয়েছে? পলি জমেছে, মানুষজন দখল করে ফেলেছে, কিংবা পানির প্রবাহই হারিয়ে গেছে। ফলে এই খালগুলো এখন মরা নদীর মতো হয়ে গেছে। আর এটাই তৈরি করেছে ওই অদ্ভুত সংকটটা। অবস্থাটা এতটাই খারাপ যে ভরা বর্ষা মৌসুমেও অনেক এলাকায় এখন খরা। আগামী ৫ বছরের মধ্যে এই বিশাল খাল নেটওয়ার্ককে আবার বাঁচিয়ে তোলা। আচ্ছা, এই প্রকল্পটা সফল হলে কি হবে? এর সুবিধাগুলো কিন্তু সরাসরি গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। যেমন ধরুন, সারা বছর সেচের জন্য পানি পাওয়া যাবে। শুধু তাই না, মাছ চাষ বাড়বে, মানে পুষ্টির যোগানও বাড়বে। আবার কৃষকরাও নানা রকম ফসল ফলিয়ে আয় বাড়াতে পারবেন। সব মিলিয়ে এটা গ্রামীণ অর্থনীতিতে একটা নতুন প্রাণের হাওয়া বইয়ে দিতে পারে। এই যে দেখুন, প্রধানমন্ত্রী কি বলেছেন, আমরা এই পানি আমাদের কৃষক ভাইদের সুবিধার জন্য ব্যবহার করতে চাই, যাতে আমরা আমাদের কৃষি উৎপাদন বাড়াতে পারি। তার মানে উদ্দেশ্যটা একদম পরিষ্কার, দেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আর কৃষিতে স্বনির্ভর হওয়া। কিন্তু এই প্রকল্পের গুরুত্ব কিন্তু শুধু কৃষি বা অর্থনীতির মধ্যেই আটকে নেই। এটা আরও বড় একটা ছবির অংশ। জলবায়ু পরিবর্তনের মতো একটা গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবেলায় এটা বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ কৌশল। চলুন দেখি কিভাবে এই খালগুলো জলবায়ু সহনশীল দেশ করতে সাহায্য করতে পারে। এই যে আমরা বলছি জলবায়ু অভিযোজন কৌশল, এর মানেটা কি? সহজ কথায় বললে, ভবিষ্যতের জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ, যেমন ধরুন অনিয়মিত বৃষ্টি বা সমুদ্রের পানি বেড়ে যাওয়ার মতো ঝুঁকির জন্য নিজেদেরকে প্রস্তুত করা। আর এই খালখলন প্রকল্পটা কিন্তু ঠিক সেই কাজটাই করার একটা চেষ্টা। কিভাবে খালগুলো আমাদের সাহায্য করবে? দেখুন, প্রথমত বর্ষার যে অতিরিক্ত পানি, সেটাই খালগুলোতে জমা থাকবে, যা আমরা শুকনো মৌসুমে ব্যবহার করতে পারব। দ্বিতীয়ত, এটা মাটির নিচের পানির স্তর রিচার্জ করতে সাহায্য করবে, যা আমাদের দীর্ঘমেয়াদী পানি নিরাপত্তার জন্য খুবই জরুরি। আর সবশেষে, হঠাৎ বন্যা হলে এই খালগুলোই কিন্তু ড্রেনের মতো কাজ করে অতিরিক্ত পানি বের করে দিয়ে লাখ লাখ মানুষকে বাঁচাবে। পরিকল্পনাটা তো নিঃসন্দেহে দারুণ, কিন্তু কথায় আছে না, আসল পরীক্ষা তো বাস্তবায়নে। অতীতে কিন্তু এ ধরনের অনেক উদ্যোগী মুখ থুবড়ে পড়েছে। তো এবার একটু বিশেষজ্ঞদের মতামত আর অতীতের সেই ভুলগুলো নিয়ে কথা বলা যাক। পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রশ্ন তুলেছেন, খননটাই কি উদ্দেশ্য নাকি উপায়? যদি এটা উপায় হয়, তাহলে আমি কি অর্জন করতে চাই সেটা পরিষ্কার করতে হবে। মানে শুধু খাল কাটলেই তো হবে না, যে উদ্দেশ্য নিয়ে কাটা হচ্ছে সেটা সফল হচ্ছে কিনা তা নিশ্চিত করাই আসল কথা। এই পরিসংখ্যানটা দেখুন, বেশ ভয় ধরানোর মতো। বিএডিসি তথ্য বলছে, গত ২৫ বছরে যত খাল খনন করা হয়েছে তার প্রায় ২/৩, মানে ৬৪%ই আবার পলি জমে অকেজো হয়ে গেছে। এর মানে কি দাঁড়ায়? অতীতের ভুলের পুনরাবৃত্তি হওয়ার একটা বড় ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে সফল হতে হলে কি করতে হবে? বিশেষজ্ঞরা কিন্তু পথ বাতলে দিয়েছেন। যেমন বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় থাকতে হবে। খাল কেটে যে মাটি উঠবে সেটার সঠিক ব্যবস্থাপনা করতে হবে। খালের পুরনো ঐতিহাসিক গতিপথ ধরেই এগোতে হবে। আর সবচেয়ে জরুরি হল, পুরো প্রকল্পটার একটা বিজ্ঞানসম্মত ডিজাইন থাকতে হবে। তাহলে এখন মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একদিকে আছে বিশাল সম্ভাবনা, আরেকদিকে আছে বড় বড় ঝুঁকি। এই দুয়ের মধ্যে ভারসাম্যটা কিভাবে রক্ষা করা হবে? চলুন সম্ভাব্য ফলাফলগুলো একবার দেখে নিই। এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে আছে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া আর গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবনের মতো বিশাল প্রাপ্তির সম্ভাবনা।
কিন্তু অন্যদিকে যদি বাস্তবায়ন ঠিকমতো না হয় তাহলে সরকারি টাকার অপচার তো হবেই, সাথে পরিবেশের ক্ষতি আর অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তি হওয়ার মতো মারাত্মক ঝুঁকিও কিন্তু আছে। তাহলে সবশেষে আমরা এই একটা প্রশ্নে ফিরে আসি, এই যে ২০,০০০ কিলোমিটারের বিশাল প্রকল্প, এটা কি সত্যিই বাংলাদেশের জন্য একটা লাইফলাইন হয়ে উঠবে, নাকি দুর্বল বাস্তবায়নের কারণে এটা শুধু ভালো একটা উদ্দেশ্যের স্মৃতিস্তম্ভ হয়েই থেকে যাবে? উত্তরটা কিন্তু নির্ভর করছে সঠিক পরিকল্পনা আর তার নিখুঁত বাস্তবায়নের উপর।